এই যে এসইও, ডিজিটাল মার্কেটিং, এটা সবাই করে। হ্যাঁ, এটা সবাই করে কি জন্য? যে দেখা যাচ্ছে যে এসইও আমি নিজেও তো এক সময় করছি। দেখা যাচ্ছে সাইটেশন বা বিজনেস লিস্টিং বা ব্যাকলিংকের কাজ করতেছে, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে যে এক সপ্তাহ একজনকে দেখাইলেও শিখে গেল, শিখে যাওয়ার পরে যে ব্যাস, এখন দেখা যাচ্ছে যে যে ভাইয়ের আন্ডারে কাজ করছে সেই ভাই কাজ দিল, কাজ দিয়ে কাজ সারিয়ে দিলাম, টাকা দিলে ওয়াও, মানে, তাই তো? মানে খুব সহজ লাগে এই জিনিসটা, এই জন্যই সবাই ওই লাইনে যাইতে চায়। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে ডিজাইন, ভিডিও এডিটিং, এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড বিষয়, এর তো প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ আলাদা আলাদা থাকে, এর কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস কি করতে করতে ওই জিনিসটা এমন ভাবে মাথার ভিতরে চলে আসে যে যে কোনো জিনিস দিলে তখন পারা যায় বা বোঝা যায়। আর এখন বর্তমানে সব থেকে বেশি আমাকে যেটা সাহায্য করে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হুম। আগে এই যে ডিজাইন শিখতে গেলে, তারপরে ভিডিও এডিটিং এর এসব কোনো কিছু আইডিয়া ইয়ে করতে গেলে মাথা নষ্ট হয়ে যেত। আর এখন আলহামদুলিল্লাহ অনেক সময়, অনেক মানে অনেক বলতে অনেক সময় বেঁচে যায় এই চ্যাট জিপিটির জন্য। এই জন্য চ্যাট জিপিটিটা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, এটা চালানো শিখতে হবে। হ্যাঁ, এটা ভালো করে চালানো শিখলে ওই ভিডিও এডিটিং এর যে প্যারা, একটা জিনিস পারতেছি না, দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বললো আমার একটা বিজনেসের জন্য একটা ভিডিও তৈরি করতে হবে, কি বিজনেস, কেমন বিজনেস, সেটা রিসার্চ করে নিয়ে আসে কিছু জিনিস আমি বলে দিলাম চ্যাট জিপিটিকে যে এইটার উপরে আমার ভিডিও বানিয়ে দিতে হবে। ঠিক আছে? তাইলে চ্যাট জিপিটি কিন্তু সব পুরো যেই মানে প্রত্যেকটা জিনিসও বলে দেবে, শেখাই দেবে। তখন এই জিনিসটা অনেক সহজ হয়। কিন্তু যখন এই জিনিসটা ছিল না তখন কিন্তু এটা কঠিন হতো যে এটা কেমনে করব, কিভাবে করব, কোন জায়গায় কি দেব। ঠিক আছে? অনেক ঝামেলা আছে, তবে চ্যাট জিপিটি অনেক সাহায্য করে, এটা ইউজ করা শিখতে হবে। আর প্রিমিয়ার প্রো তো মাস্ট, প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্ট, এই দুইটা জিনিস যদি কেউ মোটামুটি বেসিক লেভেলেও পারে, সে মার্কেট প্লেসে কাজ করতে পারবে। আর করতে করতে তখন আস্তে আস্তে বাকি যে জিনিসগুলো ওইটা পারবে। আর আফটার ইফেক্টে যদি কেউ মাস্টার হতে পারে, মানে সে, আমি কি বলবো, সে হলিউডেও কাজ করতে পারবে। হ্যাঁ, সিরিয়াসলি। কারণ আফটার ইফেক্ট দিয়ে অনেক কিছু করা যায়। আফটার ইফেক্ট তো ভিএফএক্স এর সফটওয়্যার। আর আমার আমার এক মানে ছোটবেলা থেকেই, বুঝছো সামনুন, আমার ছোটবেলা থেকে একটা জিনিস খুব ভালো লাগতো যে ওই, আমি আবার ওই সেই ইয়ের মুভি টুভি বেশি দেখতাম তো, অ্যাভেঞ্জার্স। হলিউডের সেই, আচ্ছা। হ্যাঁ অ্যাভেঞ্জার্স তো, ওরে বাবা ওর তো এই যে 14 তারিখে আবার, কালকেই তো, কালকে আবার একটা ইয়ে রিলিজ হবে, চিন্তা ভাবনা ছিল কিন্তু এখন টাকা নাই। থিয়েটারে যা চিন্তা ভাবনা ছিল, সেই কি ক্যাপ্টেন আমেরিকা আসতেছে, যাই হোক। তা আমি ওটা আবার মিস করি না, এসব ভাল লাগতো, তো আমার মনে হতো এই জিনিস কিভাবে করে আমি করব, আমি বানাবো। দেখা থর এভাবে হাত দিয়ে এভাবে ধরে আছে, হ্যামার চলে আসতেছে, এই ইফেক্ট আমি বানাবো। বা যে বজ্রপাত আছে ইফেক্ট আমি বানাবো। এই যে ভিএফএক্স গুলা, এগুলা কিন্তু ওই যে আফটার ইফেক্ট দিয়ে করা যায়। ঠিক আছে? আলাদা কিছু ওদের কাস্টমাইজ সফটওয়্যার রিসোর্স। থাকে। হ্যাঁ, কাস্টমাইজ সফটওয়্যার থাকে, তবে অধিকাংশ জিনিসই আফটার ইফেক্ট দিয়ে করা যায়। এখন বিষয় হচ্ছে যে তুমি যেমন ক্যাপকাট পারো, ক্যাপকাটটাও ঠিক আছে, অবশ্যই ক্যাপকাট ঠিক আছে, কিন্তু ক্যাপকাট হচ্ছে টাইম বাঁচানোর জিনিস। ঠিক আছে? ওই যে ইফেক্টটা, ক্যাপকাটে যে ইফেক্ট আছে ওইটাও আফটার ইফেক্টে বা প্রিমিয়ার প্রোতে তৈরি করা যাবে, কিন্তু ওটাতে সময় লাগবে। তবে আবার ওই সময়টাও কমে যাবে যখন আমি ওখানে এক্সপার্ট হয়ে যাব, তখন আমি ওই জিনিসটা দেখলেই বুঝবো যে এভাবে এভাবে করলে হয়ে যাবে। ঠিক আছে? তো ক্যাপকাটটা জানাও ঠিক আছে, ক্যাপকাটটা হচ্ছে যখন দেখা যাচ্ছে কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছে, খুব তাড়াতাড়ি একটা কাজ লাগবে, তখন দেখা যাচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ আমি ক্যাপকাট ইউজ করে এটা জাস্ট করে দিলাম। ঠিক আছে? অনেক ক্লায়েন্টের আবার এই থাকে, এরকম অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই ভিডিওটা তুমি ক্যাপকাটে করে দিবা। ঠিক আছে? তো তবে মানে কেউ যদি মনে করে যে আমি ক্যাপকাট শিখে ফুল ভিডিও এডিটিং পারি বা ভিডিও এডিটিং করে এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করবো, এটা ভুল ধারণা। এমন অনেক দেখবো যে ইয়ে পাওয়া যাবে, ফেসবুকে বা ইউটিউবে অনেক জায়গায় এরকম প্রলোভন দেখা যাবে যে আপনি ক্যাপকাট শিখে কোটি টাকা ইনকাম করুন, সরি কোটি একটু বেশি হয়ে গেল, মানে লাখ টাকা ইনকাম করুন, আমার এই একটি কোর্স করলে আপনি মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তো এই ফাঁদে পড়া যাবে না। ঠিক আছে? এই ফাঁদে পড়া যাবে না, আর কুইক সাকসেসের ফাঁদে পড়া যাবে না। হ্যাঁ,
আমি এই উদাহরণটা বারবারই দেই যে তুমি যখন এক্সপিরিয়েন্সড হবা তখন মানুষ তোমাকে খুঁজবে, টাকা তোমাকে খুঁজবে, তোমার আর টাকার পেছনে ইয়ে করা লাগবে না। ঠিক আছে? ওই যে বারবারই একটা উদাহরণ দিই যে একটা ইলেকট্রিশিয়ান দিয়ে আমি আমার বাড়িতে কাজ করাবো, একটা ইলেকট্রিশিয়ান 10 দিন কাজ করছে আর একটা 10 বছর করেছে, আমি অবশ্যই 10 দিনের ওকে নিব না, তাই না? অবশ্যই যে 10 বছর কাজ করেছে, যদি টাকা বেশিও চার্জ করে, ভাই তুই আয়, তুই টাকা বেশি নে, তুই আয়, আর 10 দিনের ওকে দরকার নাই। ঠিক আছে? তো এইটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ভ্যালু। হ্যাঁ, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের ভ্যালু। তো সময় দিতে হবে, করতে হবে, আর এই জিনিস করতে করতেই বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটু সামনুনকে বলবো, তোমার ইয়েটা একটু শেয়ার করো তো, তোমার স্ক্রিনটা একটু শেয়ার করো, তুমি কি করতেছো আমাদের একটু শেখাও। কি বলেন? এইটা কখনো ভাববা না যে মনে করো আমি তোমার সিনিয়র, মানে আমি সব জানি। হ্যাঁ, আমরা সবাই স্টুডেন্ট, সবাই শিক্ষক। ওকে, যেমন এখানে আমি যা জানি, দেখা যাচ্ছে যে এই যে আমার জিহাদ মামা জানে না, বা জিহাদ মামা যেটা জানে সেটা আমি জানি না। যেমন জিহাদ মামা ওই যে বলছে যে মামু অ্যাড লাইভ আসছে না, টাকা ইনকাম হচ্ছে না, ওই যে আমাকে বলতেছে, আমি শুধু শুনতেছি, কিন্তু কিসের কি আমি জানি না। কিন্তু ও যদি ওই কাজ আমাকে করতে দেয় আমি পারবো না। ঠিক আছে? তো এক একজনের এক্সপার্টিস এক এক দিকে, এক একজন এক একটা জিনিস পারে। তো প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে শেখাইতে পারে। ঠিক আছে? তা তুমি কি ওই যে ক্যাপকাটে ইয়ে করতেছিলা, শর্ট এডিট করতেছিলা? স্ক্রিনটি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। কি কেমনে কি, তো ইয়েতে কাটতেছিলা নাকি? আচ্ছা, মেইন ফাইলটা যে এডিট করছো ওইটা দেখি, ওইটা কি আছে? হ্যাঁ, মেইন ফাইলটা তো আছে। হ্যাঁ, দেখি মেইন ফাইলটা একটু দেখি, মানে ফাইনাল ফাইলটা না, ও ফাইনাল আচ্ছা, ফাইলটা না, মানে তো এডিটিং ফাইলটা, হ্যাঁ, টাইমলাইন সহ। দাঁড়ান একটু। ওটা কি আছে না ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, আছে আছে। আচ্ছা, না মানে আমি করছি কি, মানে বিভিন্ন পার্ট পার্ট করে করছি, তা না হলে একবারে করতে গেলে ল্যাগ মারে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তুমি বিশাল পেইন ইয়ে করো। আমারও কিছু এরকম স্বভাব ছিল, এর আগে আমি কিছু কিছু জিনিস করতে গেলে এরকম করে করতাম। দেখা যাচ্ছে আমার প্রথমে ডুয়াল কোরের ল্যাপটপ ছিল, ওরকম আমার দাঁত লেগে যেত। এটা একই ঠিক অবস্থা। আছে? হ্যাঁ, এই যে দেখেন, এখান থেকে পার্ট শুরু হয়ে গেল। আচ্ছা, যে কোনো ছোট্ট একটা টাইমলাইন দেখাও। দেখা যাচ্ছে অনেকগুলো ইফেক্ট আছে, এরকম একটা টাইমলাইন দেখাও। আচ্ছা দাঁড়ান, আমি ইফেক্ট নিজেও আছে শিওর। বা টেক্সট আছে, হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটু খুঁজে খুঁজে একটু দেখাও। করছি একবারে, থাকার তো কথা না। একটা করে মানে আর 30 সেকেন্ড করে করছি, আবার হচ্ছে যে এক্সপোর্ট মারছি, 30 সেকেন্ড করে করছি, এক্সপোর্ট মারছি। আচ্ছা আচ্ছা, এই জন্য তোমার এত সময় লাগছে। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, মানে এই যে কাজ করতেছো, ইনশাল্লাহ আমি আশা করতেছি, আমার আমার এটা মন বলতেছে, তুমি যেভাবে ডেডিকেশন দিয়ে লেগে আছো, তোমার ফিউচার ভালো আছে, শুধু এই ডেডিকেশনটা ঠিকভাবে রাখতে হবে। আর তাই অবশ্যই আজকে মানে হোক বা কালকে হোক, টাকা পয়সা তো ইনকাম করতেই হবে। টাকা পয়সা এটা সবারই দরকার। হ্যাঁ, যত যাই মনে করো এখানে বসে আমি ভাষণ দিয়ে আর যাই করি, ওই আমারও এন্ড গোল হচ্ছে টাকা, তোমারও এন্ড গোল হচ্ছে টাকা, কিন্তু টাকাকে প্রধান ভাবে দেখা যাবে না। ঠিক আছে? তো ওই টাকা পয়সা যখন হবে, সবচাইতে বেশি যেটা মাথায় রাখবা, যে ভুলটা আমি করেছি। হ্যাঁ, আমি 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 সব সময় আমার ভুলটা থেকে আমি চাই না যে আমার সাম্রাজ্য ভুলটা করুক। আমি যেটা করেছি, টাকাকে আমি সঠিকভাবে ইউটিলাইজ করি নাই, সঠিকভাবে ব্যবহার করি নাই। যখন আমি টাকা কামাইছি, অনেক রকম অনেক কিছু করছি, বাট আমার সব থেকে বেশি যেটা দরকার ছিল, তোমাকে দেখে আমার এটা মনে হলো, সেটা হচ্ছে যেই জিনিসটা আমাকে দিচ্ছে, যেই জিনিসটা আমার মনে করো যে এক কথায় অস্ত্র, মনে করো যে আমি মাটি কাটতে যাব, মাটি কাটার অস্ত্র কি? কোদাল। কোদাল। এই কোদালটা আমার ঠিক থাকতে হবে, তাই না? হ্যাঁ, কোদালটা ঠিক থাকতে হবে। ওইখানে যদি আমার একটু বেশি টাকা খরচও হয়, ওইখানে যদি আমি খরচ করে কোদালটা ঠিক রাখি, কোদালটার ধার ঠিক রাখি, ও কিন্তু আমাকে পরে ফেরত দেবে। বুঝছো? তো আমি আমার ক্ষেত্রে যে ভুলটা করছিলাম, আমি কিন্তু আজ পর্যন্ত এই আমি যে ভিডিও এডিটিং করি বা এই যে হায়ার লেভেলের মানে ভারী ভারী কাজগুলো করি, আমি এখনো পর্যন্ত অনেক ভালো মানের কোনো পিসি বা ইয়ে কিন্তু বানাইনি। ঠিক আছে? এটা আমার একটা ভুল ছিল। কিন্তু এটা আমার প্রথম দিকে এটা আমার চিন্তা করার দরকার ছিল যে আমার ক্ষেত্রের এই যন্ত্র, আমার কোদালটা আমার ঠিক করা উচিত ছিল।
মানে সঠিকভাবে ইয়ে করা দরকার ছিল, সেটা আমি করি নাই। তো এই জন্য তোমাকে বলতেছি, যদি আস্তে আস্তে চিন্তা করবা যে যদি পারো নিজের ক্ষমতায় নিজে টাকা পয়সা গোছানোর চেষ্টা করবা, মানে এমনিতে দরকার বাদে যদি কোনটা থাকে হুম, গোছায়, মনে করো নিজের এই যে কোদালটাকে ঠিক রাখার চেষ্টা করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই যে বলতেছো না যে একটা এডিট করতে গিয়ে এত সমস্যা হচ্ছে, এই জিনিসটা যাতে না হয় ওইটাকে ঠিক করবা। করে যখন তোমার কোদাল ঠিক আছে, কাজ হচ্ছে, কাজ করছো, টাকা ইনকাম হচ্ছে, এইবার তুমি ওই টাকা দিয়ে ঘুরে বেড়াও, বিলাসিতা করো, যা ইচ্ছা করো। জিনিসটা ঠিক আছে, প্রসেস তো ঠিক আছে। তো এটা ছিল একটা ক্লিপ শুধু, মানে কয় কয় হুম। সেকেন্ডের, 33 সেকেন্ড। নিচের এগুলো কি শুধু ফুটেজ? হ্যাঁ। আচ্ছা, এখানে ওইটা এটা কোথা থেকে বানাইছো, এই যে এটি অধ্যাবসায়? এটা হচ্ছে যে টেক্সট, এখান থেকে টেক্সট নিয়ে তারপর এখানে এডিটের অপশন আছে, সেখানে এডিট করছি। ওই যে এই ওই যে পেপার, হ্যাঁ পেপার ইফেক্ট কি এখানে দিছো পেপার এটাই? ইফেক্টটা, না না, এগুলো হচ্ছে যে আলাদা একটা রিসোর্স ফাইল, ওটা আমি হচ্ছে যে 99 টাকা দিয়ে কিনছিলাম, একটা হচ্ছে যে ফেসবুক এর থেকে। হুম। আচ্ছা, এগুলো না অনেক আমি রিসোর্স বলতে চাচ্ছি তুমি এগুলো এখানে যে কম্পাউন্ড কম্পাউন্ড ক্লিপ টু, এটা কি হ্যাঁ, একটা ভিডিও ফাইল না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে মানে এর দুইটা ভিতরে থেকে। এটা প্লে হ্যাঁ। করো, এটা প্লে করো, মানে ওইখান থেকে প্লে এটি করো যে কম্পাউন্ড অধ্যবসায় ফাইল। এবং ও, কম্পাউন্ড ক্লিপে এখানে ভালো মতো দেখতে পারবেন না, এখানে শুধু সাউন্ড ছাড়া। ও সাউন্ড বাদে, তাই তো? হ্যাঁ। এইভাবে এডিট করতে তো সমস্যা হয় যে আমার একটা সাউন্ড চলতেছে, সেই সাউন্ডটা যদি আমি না দেখতে পাই, দেখা যাচ্ছে না এই না, সময় এটা এই এটা ওয়ার্ডটা বলতেছে। এটা আগেই তৈরি করি, তারপরে কম্পাউন্ড করার পরে তার কোনো কিছু করা যাবে না। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেই ইয়ের মতো, তোমার হচ্ছে আফটার ইফেক্টের প্রি কম্পোজের মতো। কি যাই হোক, জানি। ওইটা আস্তে আস্তে না ওইটা এই যে ওইটা তুমি দেখো, আমি কিন্তু ক্যাপকাট অতটা এডিট করি না, যেমন তুমি এটা করছো, এটা আমি বুঝতে হুম, পারতেছি না। এই যে বললে না, হ্যাঁ আমি কি শেখাবো নাকি, তুমি এই হুম, প্রি কম্পোজটা আমাকে দেখাচ্ছ, এটা আমি একটু কম বুঝতেছি কারণ এটা আমি ইউজ কম করেছি। এবার আমি তোমাকে আবার বললাম যে আফটার ইফেক্টে প্রি কম্পোজের মতো প্রি কম্পোজ করে এইভাবে, এখন আবার তুমি হুম, বলতেছো যে ওইটা আবার কি, তার মানে কি, এটা আমি জানি, ওটা তুমি জানো না, বা হ্যাঁ, যেটা তুমি জানো সেটা আবার আমি জানি না, ঠিক আছে? হুম, তো এটা ভাবা যাবে না যে আমি ইয়ে করবো, আমি শেখাবো, বা আমি এরকম না। আমরা সবাই কোনো না কোনো কিছুতে আমাদের ল্যাকিংস থাকে, হ্যাঁ। আর এই ভুলটা স্বীকার করা বা পারি না এটা বলতে কখনো লজ্জাবোধ করবা না। যখনই লজ্জাবোধ করবা তখনই তুমি ওইখানেই থেমে থাকবা, বুঝছো? পারো না ব্যাস, হ্যাঁ। শিখতে হবে, দ্যাটস ইট। 2002 সালে এলন মাস্ক স্পেস এক্স প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল মানুষের বসবাসযোগ্য জীবন তৈরি করা, সেটাও মঙ্গল গ্রহে। কিন্তু প্রথম 3টি রকেট উৎক্ষেপণই ব্যর্থ হয়। অনেকেই ভেবেছিলেন এটা এখনো তার ক্যারিয়ার এখানেই শেষ, কিন্তু মাস্ক থেমে যাননি। চতুর্থবারের চেষ্টায় ফ্যালকন 1 আচ্ছা সফলভাবে ওয়েট, মহাকাশে পাড়ি থামো, জমায় এবং বাকিটা। তুমি প্রসেসটাকে অনেক লেন্দি করতেছো। শোনো, হুম, আমি তোমাকে সহজ বুদ্ধি বলে দিই। এখানে ভয়েসটা তুমি একদম সিরিয়াল বাই সিরিয়াল ভয়েস নিচ্ছ না জায়গা জায়গা থেকে নিচ্ছ? না না না, না মানে ভয়েসটা হচ্ছে যে জায়গা জায়গা থেকে। আচ্ছা, জায়গা জায়গা থেকে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? জায়গা জায়গা থেকে হুম, নেওয়ার দরকার নাই, ওইটা তোমার অনেক বেশি সময় লাগছে, হ্যাঁ ঠিক আছে, মিনিংফুল অবশ্যই করতে হবে। তবে তুমি ট্রাই করো যে মনে করো ওটা যে আকারে চলতেছে, হ্যাঁ, হুম, ওই আকারেই একটা শুরু শেষ করা যায় কিনা, মানে বুঝতেছো? হ্যাঁ করা যায়। হুম, মানে শুরু থেকে শেষ হতে মনে করো 20 সেকেন্ডের একটা ক্লিপ, হুম, শুরু হলো শেষ হলো, এই 20 সেকেন্ডে কোনো একটা কিছু বোঝাই গেল। হ্যাঁ সমস্যা নেই, করা যাবে। এইভাবে এইভাবে যদি হয় তাহলে তোমার এই যে সময়টা বেঁচে যাবে। আপাতত আমরা এটা অনেক হাই এন্ডের এডিটিং এর চিন্তা ভাবনা করতেছি না, এটা মোটামুটি মনে করো যে একটা জিনিস আমরা জাস্ট দেখো, এই যে ইউটিউব যে জিনিসটা, এটা প্রথম দিকে আপলোডের যে বিষয়টা, এটা অত খুব হায়ার লেভেলে করাটাও দরকার না, প্রথমে একটা ক্যাটালগের প্রয়োজন হয়। মনে হুম, করো একটা ভিডিও কেউ দেখতেছে না, কিন্তু এটা ক্যাটালগ হিসেবে হিসেবে থেকে যাচ্ছে, কারণ যখন একটা মানুষ ইউটিউবে চ্যানেলে আসবে, যখন সে দেখবে যে ভিডিওই আছে একটা, নতুন চ্যানেল এখানে থাকা যাবে না। কিন্তু যখন অনেকগুলো ভিডিও আছে, যখন অনেকগুলো ক্যাটালগ হিসেবে ইউজ করতেছে, তখন একটু ইন্টারেস্ট মানুষ কিন্তু দেখায়, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে ডেভেলপ করা যায়, তুমি যেটা করতেছো অনেক ভালো করতেছো, তোমার এডিটিং এর স্টাইলটা আমার পছন্দ হয়েছে মোটামুটি, হ্যাঁ। আর আমি এই জন্য চিন্তা করছি যে তুমি যেভাবে করতেছো এই আকারে আমি ক্যাশ কাউ যে ভিডিওগুলা
ইউটিউব হুম, তোমার আপওয়ার্কে এরকম অনেক কাজ পাওয়া যায়। হ্যাঁ, তো তুমি এটা মোটামুটি আমার মনে হচ্ছে যে তুমি হ্যান্ডেল করতে পারবা এই সেক্টরটা। ঠিক আছে, তো আমি ভাবতেছি যে এটা স্পেসিফিক ভাবে তুমি যেটা করছো তোমার জন্য আলাদা করে আমি চেষ্টা করবো আপওয়ার্কে এই ক্যাশ কাও বা এই টাইপের ভিডিও পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমি দেখা যাচ্ছে তোমাকে দিয়ে করায় নিলাম। ঠিক আছে, এতে দেখা যাচ্ছে তোমাকে স্মল একটা পার্সেন্টেজ তোমাকে দিলাম, তাতে তুমিও তোমারও যেই সময়টা গেল হুম। সেখানে তুমি ইয়ে করতে পারলে। ঠিক আছে, কিন্তু তো ভাই কোদালটা তো আগে ধার দেওয়া লাগবে। কি কোদালটাতে তো আগে ধার দেওয়া লাগবে। শোনো, কোদাল ধার দেওয়া লাগবে ঠিক আছে, কিন্তু ওই ধার দেওয়ার আশায় বসে থাকলে আবার হবে না। হুম, এখানে সেই বঙ্গবন্ধুর ভাষণটা আমার দেওয়া লাগলো, তোমাদের আচ্ছা আচ্ছা। যার যা আছে সেটা নিয়েই লেগে পড়ো। হুম হুম ঠিক আছে, আর এটা এটা আমি আসলে মানি। হ্যাঁ, যদিও এখন আমি মানে এই কথাটা বলতেছি এখানে আওয়ামী লীগের কি অন্য দলের কেউ থাকলে আমাকে পিটাইতো কিনা যে এখন তুই আওয়ামী লীগ নিয়ে কথা বলতেছিস, কিন্তু এটা আমি সত্যি ট্রুলি এটা মানি যে তোমার যা আছে সেটা নিয়েই নামতে হবে। ঠিক আছে, হুম যে আমি আগে রেডি হব, দেন শুরু করব। আমি রেডিও হতে পারবো না কোনোদিন, আমি শুরুও করতে পারবো না কোনোদিন। হ্যাঁ, মনে করো যে আমার কোদালে ধার একটু কম, এবার আমি 5 জনের সাথে মাটি কাটতে গেলাম, গিয়ে আমি একটু কম কাটলাম, কিন্তু টাকাও আমাকে একটু কম দিল, তাই তো? হুম কারণ আমি কাজ কম করেছি, সমস্যা নাই। কম দিছে, একদম যে দেয় নাই তাও তো না। এবার মনে করো যে সবাইকে 500 টাকা দিল, আমাকে 300 টাকা দিল। এবার এই হুম 300 টাকার ভিতর থেকে আমি 100 টাকা গুছালাম, গুছায়ে এভাবে আরো কাজ করে করে দেখা যাচ্ছে একটা সময় পরে আমি একটা নতুন কোদাল কিনলাম, কিনে হুম ওই কোদাল দিয়ে কাজ করতে গেলাম, তখন বেশি কাজ করতে পারছি, তখন অবশ্যই আমার ভ্যালু বাড়বে, হুম, তাই না? হ্যাঁ, তো এইভাবে করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু মানুষ আগায়। প্রথমে যদি মনে করি যে আমি এখন যদি যাই আমি বেশি টাকা পাবো না, একজনের কাছ থেকে ধার নেই, ধার নিয়ে আগে কোদাল কিনি, কিনে হুম, তারপরে কাজে যাই। ঠিক আছে, এবার তুমি কি করলে দেখো, তুমি মানে কাজে ঠিকই গেলে কিন্তু একটা টেনশন নিয়ে গেলে। কি টেনশন বলো তো? কাজে গেলে আর কাজ করে যে টাকাটা পাবা, ওই টাকাটা পাওয়ার পরে ওই টাকার ভাগ হবে। কিসের ভাগ? ওই যে একজনের কাছ থেকে তুমি নিছো, ওকে দেয়া লাগবে। ঠিক আছে, এই টেনশনে তোমার কাজে তুমি মন দিতে পারবে না। ঠিক আছে, এক সময় ডিপ্রেশনে পড়ে যাবে। তো এই জন্য আমি আমার পার্সোনালি যেটা মনে করি যে ওইটার দরকার নাই, যেটা আছে আমার কাছে মনে করো যে এইটা একটা মাউস আছে, এটা নর্মাল মাউস, যেন তেন হ্যাঁ, কাজ, ওকে নো প্রবলেম, করতে থাকি। করে যদি একটু কেনার ক্ষমতা হয় তখন টাকা গোছায় কিনবো, কিনে মানে আপগ্রেড করবো আর কি। ঠিক আছে, আস্তে আস্তে আপগ্রেড করবো। ঠিক আছে, তো এটা ভাবো না যে আমি যা আছে এটা দিয়ে হবে না, হবে, হওয়াতে হবে। মেন কথা হচ্ছে হওয়াতে হবে।